গেল জমজমাটি চা। আর আপনারা চা দিয়ে বন্ধুরা কি খেতে পছন্দ করেন কমেন্ট কিন্তু করতে পারেন। অ্যাকচুয়ালি চায়ের সঙ্গে বিস্কুট ভালো লাগে, অনেকে আর অন্য কিছু খেতে পছন্দ করে, অনেকে শুধু চা কিন্তু খায়। আমাদের কি রোজ আজকে চার সঙ্গে বিস্কুট কি আছে ভাবি? আছে তো? হ্যাঁ, বাহ, আমাদের এখানে অনেকে মুড়ি খায়। হ্যাঁ হ্যাঁ, বাহ বাহ বাহ। মা তো সত্যি কথা বলে ফেলেছে, একদম ঠিকই বলেছে। আবার কে দেখি না চা দিয়ে আবার সেই আবার খাচ্ছে। বিভিন্ন রকমের আর কি চলে, গ্রাম তো এই জন্য গ্রামের মানুষজন বন্ধুরা যা যেটা ভালো লাগে আর কি। হ্যাঁ, চলছে শীতের মরশুম, চলছে আজকের এমন একটা রেসিপি যা শীতকালে অনেকই মজার চা, কিন্তু কোনো সাধারণ চা না, আজকে হচ্ছে মশলা চা। বন্ধুরা আজকে শীতের মরশুমে এই মশলা চা কেমন কায়দায় বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই মশলা চা এক চুমুক দিলে বন্ধুরা এই শীতের একদম মরশুমে শান্তি। শরীর মন একদম চাঙ্গা হয়ে যাবে। তার জমজমাট আজকে বানাতে চলেছি মশলা চা। কারণ এটা কোনো সাধারণ চা না, এটা মশলা চা। আবার মশলা চা অনেক রকম কায়দা হয়, আজ কিন্তু একদম খাঁটি মশলা কিন্তু ইউজ করেছে, আলাদা টিক্স রয়েছে বন্ধুরা। এই টিক্স ফলো করে যদি আপনার বাড়িতে বানান চা, একদম তাহলে শুধু খেয়ে মজা হবে না, একদম উপকারও লাগবে, সর্দি কাশির হাত থেকে বন্ধুরা মজা মুক্তিও থাকবে। হবে না, খাইয়ে মজা পাবেন আপনি। সব একদম হবে। শীতের সময় খেলে হ্যাঁ, অ্যাকচুয়ালি কিন্তু হবে বেস্ট, কেননা সর্দি কাশির হাত থেকে মুক্তি একরকম, সেই সমস্ত জিনিসপত্র দিয়ে একটা কম্বিনেশন, আলাদা একটা সেন্ট আসছে, অন্যরকম। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এই শীতের মরশুমে এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে। এমন যে রেসিপিটা বানাতে চলেছি বন্ধুরা, এটা সর্দি কাশি থেকে মুক্তি পাবেন, সেই রেসিপিটা বানাতে চলেছি, যার নাম হচ্ছে মশলা চা। বন্ধুরা এই মশলা চা অনেকে অনেক রকম কায়দায় বানায় বন্ধুরা, আমি বানাবো সিম্পল কায়দায়, অথচ আপনার হেলদি হবে আর টেস্টি হবে, সেই চাটা আজকের বানাতে চলেছি। তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। গরম গরম এই শীতের মৌসুমে চা একদম জমে যাবে, এক চুমুকে একদম বাজি মার। বন্ধুরা আমি উনুনটা জেলে দেব। অ্যাকচুয়ালি বন্ধুরা চা এমনই একটা জিনিস, দেখবেন চা মানেই আড্ডা, গল্প, মজা আর অনেক ভালো লাগা। তবে আবার অনেক রয়েছেন, অনেক মানুষজন বন্ধুরা রয়েছেন যারা কিন্তু প্রায় প্রতিদিন চা খান, এমনকি একাধিকবার চা খান, কেন চাটা তারা ভালোবাসেন। আপনারা কারা কারা এমন রয়েছেন কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আবার কেউ কেউ রয়েছে চা কিন্তু এমনি খায় না, কিন্তু শীতকালে কিন্তু চাটা একদম খুব পছন্দ। হ্যাঁ, শীতকালে তো চা অবশ্যই, কেননা শীতকালে গরম জিনিস ভালো লাগে, একদম। সেই জন্য চাটাও অনেকের ভালো লাগে। হ্যাঁ বন্ধুরা, চা করার জন্য প্রথমে দেখুন বন্ধুরা, আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন কাপে করে 2 কাপ জল কাপ। দিয়ে দিলাম। দেখুন কত সহজে বানাবো। আপনার বাড়িতে লিকুইড দুধ না থাকলেও আপনি চা বানিয়ে খেতে পারবেন। আর আছে কিন্তু আমাদের এমনি যে সিম্পল চা, সেটা না, আজকে মশলা চা, মানে এর মধ্যে একদম স্পেশাল মশলা থাকবে, মশলাদার টি হবে একটা। বন্ধুরা ওদিকে জল গরম হচ্ছে দেখুন বন্ধুরা। হ্যাঁ, আর আজকে যে চাটা বানাতে চলেছি বন্ধুরা, এই চাটা কিন্তু পুরো একদম স্পেশাল মশলা চা, মশলা চা হবে। স্পেশাল। হ্যাঁ, এই চাটা কিভাবে বানাই আপনারা শুধু দেখতে থাকুন। শুধু এই চাটা যে বলছি না, যে বারবার খাবে তার মানে কি খুবই ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, এই বাটিতে 2 চামচ দুধ দিয়েছি, গুঁড়ো দুধ ভাবি দেখাবো, এটা আমুল দুধ, আরো 2 চামচ দেবো তো আমি। আর চারও দেওয়া হবে। হ্যাঁ, আরো 2 চামচ দেবো, এতে স্পেশাল চা। এই দেখুন আমি দেখাচ্ছি, এটা আমুল ভাবি, সোজা করে প্যাকেটটা। হ্যাঁ দেখাবো অবশ্যই। এই দেখুন এই দুধ, এই দুধের চা খুব ভালো হয় আর টেস্টি হয়। আমরা বন্ধুরা বড় পাতা, বড় প্যাকেট নিয়েছি, আমাদের লাগে বলে প্রায় বিভিন্ন রকম রেসিপিতে। ছোট পাতাও কিনতে পাওয়া যায়, অসুবিধা হ্যাঁ নেই। হ্যাঁ, এই চা একবার খেলে বারবার মনে হয় যেন এই চাটাই খাও। আর এখন এই ঠান্ডার সময় সর্দি কাশি
থেকে মুক্তি পাবেন। হ্যাঁ, এটাও মানে শুধুমাত্র টেস্টি হবে, খেয়ে মজা হবে তা কিন্তু একদমই না, একদম তার না। সঙ্গে সঙ্গে বন্ধুরা কাজেও দেবে। দেখুন প্রথমে কিন্তু এই দুধটাকে আমি তৈরি করে নেব। দেখুন সবসময় তো মানে গরু বলুন ভালো আর গরুর দুধই বলুন ভালো, এমনিরা মানে লিকুইড দুধ আমি বলছি, সেটা মানে পাওয়া যায় না। না, হ্যাঁ, আমরা গ্রামে থাকি সেই জন্য বললাম যে গরু বলুন ভালো মানে, আর শহরে তো গরু সব দেখতেও পাওয়া যায় না। না। লিকুইড দুধ এমনি কিনতে পাওয়া গেলে যায় দোকানে, কিন্তু গুঁড়ো দুধ হলে এখন মুদিখানার দোকানেও পাওয়া যায়, মানে সবাই বানাতে পারবে, সেটাই একদম ব্যাপার। একদম আর আমাদের গ্রাম অঞ্চল থেকে এখন গরুর কথা বলি যে প্রায় হারিয়েই যাচ্ছে একরকম। একদম আছে কিছু কিছু বাড়িতে রয়েছে, কিন্তু অতটাও আর নেই। গরু হারিয়ে যাচ্ছে মানে গরু রাখেন কোথায়, গরু হারিয়ে যাবে এমন বললাম গ্রাম অঞ্চলে। হ্যাঁ হ্যাঁ, এই গ্রাম অঞ্চলে গরু হারিয়ে যাচ্ছে, মনে হয় গ্রাম অঞ্চলে কোথায় হারিয়ে চলে যাচ্ছে গরুগুলো সব। অনেকই মজার বিষয় ভাবি। ও সত্যি গল্প আড্ডা মশাই বন্ধুরা, আজকে ফ্যান্টাস্টিক রেসিপি চলছে আমাদের চা, কিন্তু মশলা চা স্পেশাল একটা। হ্যাঁ, শীতকালে চা বারবার বলছি বন্ধুরা, হ্যাঁ, চায়ের চুমুক প্রায় মানুষ দেয়। হুম, মানে ভালো লাগে, সকালে বলুন আর বিকালে সন্ধ্যায় সন্ধ্যায় বলুন। বলুন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তা বন্ধুরা কোন কোন বন্ধু চা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট আপনারা করতে পারেন। কমেন্ট সেকশনে লিখতে পারেন, আর কোথা থেকে লিখছেন আপনারা কমেন্ট সেকশনে লিখুন বন্ধুরা। আপনাদের বন্ধুরা সকলকে আরও একবার জানাই ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, আর বড়দের কাছ থেকে এটা চেয়ে নেব আশীর্বাদ। আপনাদের সকলকে জানাই প্রণাম, হ্যাপি নিউ ইয়ার সকলকে। নতুন বছর বন্ধু দেখতে দেখতে শুরু হয়েই গেল। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, সারা বছর আর আনন্দে পরিবারের কাটান। সবাই মিলে একদম খুব খুব একদম। খুশিতে কাটান সবাই। দেখুন বন্ধুরা, দুধটাকে ভালো করে এখন জাল দিয়ে নিয়েছি একদম খুব সুন্দর করে। হ্যাঁ, দেখুন বন্ধুরা, দুধটা ফুটে ফুটে একদম গাঢ় হয়ে গেছে, আর দুধটা এবার ওপর থেকে একটা সর পড়ে গেছে, দেখছেন বন্ধুরা। হ্যাঁ, এই যে এবার কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, নামিয়ে নেব বন্ধুরা, নামিয়ে নিয়েছি অলরেডি। এবার দেখুন বন্ধুরা, যেহেতু এটা মশলা চা বন্ধুরা, সেহেতু আমি কিভাবে বানাই শুধু দেখতে থাকুন, সঙ্গে মানে থাকুন। অন্যরকম ব্যবস্থা হবে, একদম অন্যরকম মানে। আর আজকে বন্ধুরা আমাদের চা চলছে তো মশলা চা, এবার দেখুন একটা- কড়াটাও সেরকম নিয়েছে সেই জন্য আমাদের। এবার একটা দেখুন, এই যে সাইফুন নিয়েছি, মানে সসপ্যান বলা হয় একে। হ্যাঁ, এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, যে যেরকম চা খাবেন সে সেরকম। আর এইগুলো দেখুন আমাদের কিন্তু জল চায়েরই দেবে। গ্লাস, এই হ্যাঁ। গ্লাসগুলো কিন্তু এমনি না জলে না, মানে চায়ের গ্লাস। হ্যাঁ, এবার বন্ধুরা যেহেতু এটা মশলা চা, সেহেতু তো মশলা তো তৈরি করতে আর হবে। এই জায়গাটা আমাদের চায়ের জন্যই জায়গা এটা। হ্যাঁ, মশলা তো অবশ্যই তৈরি করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর দেখুন, এবার তার জন্য একটা নিয়ে নিয়েছি বন্ধুরা, আমার বাড়ির যে হাউল দৃষ্টি বলা হয় বন্ধুরা, মশলা বানানোরই বন্ধুরা এটা একদম। জায়গা একদমই। জায়গা। বন্ধুরা আমাদের বাগান থেকে কিছু তুলসী পাতা আমি তুলে নেব। তুলসী পাতা বন্ধুরা তোলা, আমাদের বাগানে অনেকই তুলসী গাছ আছে, বিভিন্ন রকমের তুলসী গাছ আছে। আর অ্যাকচুয়ালি তুলসী গাছ কিন্তু অনেক রকমের হয়। আমরা বন্ধুরা শুধুমাত্র বাড়ির ভিতরে, বাড়ির বাইরে অনেক তুলসী গাছ লাগিয়ে রেখেছি, মানুষজন উপকার হয় শীতকালে। কি উপকার হয় আপনারা বন্ধুরা কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন, সেই জন্য আমরা কিন্তু লাগিয়ে রেখেছি মানুষদের জন্য, সবাই যাতে ভালো হয়। কত তুলো আবি? অল্প একটু আনো না। দেখো এগুলো হয়ে যায় কি। তোলা হয়ে গেছে। বন্ধুরা এবার দেখুন বন্ধুরা, যেহেতু এটা মশলা চা, কি কি মশলা নিয়েছি আপনাদের আমি বলে দিই। এলাই নিয়েছি, আদা নিয়েছি, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, আর এই যেহেতু এখন শীতের মরশুম চলছে বন্ধুরা, আপনারা গোলমরিচ অবশ্যই দেবেন। গোলমরিচ, হ্যাঁ, কালো খুব সুন্দর গোলমরিচটা। হবে, কালো গোলমরিচ। হ্যাঁ, দেখুন এবার এতে দিকে আদা, যে যেরকম মানে কি চা বানাবেন সে সেরকম আদা ইউজ করবেন। এই দেখুন, আদা দিলে কি হয়, চায়ের মধ্যে নিজস্ব একটা অন্যরকম
ফেভার থাকে, দেখবেন অনেকে শুধু আদা চা বানায়। শুধু আদা চা বানায়, হ্যাঁ বানাই তো। কিন্তু আমরা যে বিভিন্ন রকম মশলা দিচ্ছি তো এই হেভি এখন খেতে লাগে। সর্দি কাশি থেকে হুম, মানে কি আপনারা রেহাই। রেহাই পাবেন। দেখুন বন্ধুরা, এবার এটাকে আমি ধুয়ে নিয়েছি, নিয়ে এই যে আমুল দৃষ্টি দেওয়ার আগে মাঝখান দিয়ে একটু হালকা চিড়ে নিলাম। চায়ের কথা আসলে মশলা চা কিন্তু অনেক আর এই ফেমাস যে একটা চা। তেজপাতা বন্ধুরা, এই তেজপাতাটা এই জলের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা। হুম, হ্যাঁ, আর এই যে এলাচ বন্ধুরা, এই এলাচটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন, এটা কিন্তু খুব এই দেখুন আমার ভালো লাগে এই জিনিসটা। সব লবঙ্গ ফবঙ্গ সব কিছু একসঙ্গে, সব এটা কিন্তু মশলা। আমি ভেজে করছি না। না, হ্যাঁ, একদম এটা কিন্তু কাঁচা মশলা। কাঁচার অন্যরকম গুণাগুণ থাকবে। হুম। হ্যাঁ দেখুন, এবার আমল দৃষ্টিতে একটু চেপে নেবো, আর ওদিকে তো জল শুরু হয়ে গেছে। হুম। আর এই জায়গাটা না বন্ধুরা, এটা কিন্তু রথের মেলা থেকে কেনা হয়েছিল। মা মনে আছে তোমার? হ্যাঁ, রথের মেলা থেকে বাপি নিয়ে এসেছিল, কিন্তু এখনো খুব সুন্দর হয়েছে। এই বছরে না কিন্তু। না, অনেক বছর হয়ে গিয়েছে, 2-3 বছর হয়ে যাবে অন্তত। হ্যাঁ, বন্ধু নিশ্চয়ই মনে আছে, তখন আমি বলেছিলাম অবশ্য যে নিয়ে এসছে কিনে। আমার এটা খুব পছন্দ। আর কেমন সুন্দর একটা মানে যখন মশলা পিষে নেওয়া হয় না, খুব ভালো লাগে। আগেকার দিন এটা ছিল লোহার থাকতো আগে বড় বড়, এখনো দোকানে ইউজ হয় অনেক জায়গাতে। দুর্দান্ত সুন্দর সুগন্ধ আছে মা। সুন্দর সুন্দর সুগন্ধ আসছে। এই দেখুন, যদি ওই নামে মশলা অনেকে চা, যারা না আছে গরম সুগন্ধ। করে এই যে মশলা তৈরি করে রাখেন, এই যে আমি মশলা গরম না করে যে এই চাটা বানাবো, এর কিন্তু স্বাদ গন্ধ কিন্তু বেশি, আর এর গুণাগুণও বেশি। একদম 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 বন্ধুরা, একদম আমি আসল ঠিক, সেটা হচ্ছে আসল ঠিক। আমি বলে দিলাম বন্ধুরা। মানে হ্যাঁ। এটার যে আলাদা একটা অ্যারোমা, হ্যাঁ। সুগন্ধ, মজা হ্যাঁ আলাদাই হবে একদম। দেখুন, যতই দেখবেন আপনারা যে কোনো বাড়িতে বিভিন্ন রকম রেসিপি তো হয়, তো হুম, গুঁড়ো মশলা ইউজ করেন, আর বাড়ি দেখবেন একটু শিলনোড়ায় বেটে বাটা দেবেন মশলা বা মিক্সিতে একটু দেন, চালিয়ে তার টেস্ট কিন্তু ভালো হয়। অবশ্যই ভালো হয়। এগুলো বন্ধুরা মানে হাতে কলমে দেখলেই তো বোঝা যায় যে হ্যাঁ। হ্যাঁ হচ্ছে কি হচ্ছে না হয়। এবার দেখুন বন্ধুরা, এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। তারপরে আজকে আমাদের যে চাটা চলছে একদম এই দেখুন, ফ্যান্টাস্টিক চা হতে এই চলেছে। দেখুন, যদি সর্দি কাশি থেকে মুক্তি পেতে চান তাহলে মজাদার এইভাবে এই চা। মশলাটা দিতে হবে, মশলা চা হবে, এইভাবে মশলাটা দিতে হবে। হ্যাঁ, কাঁচা একদম বানিয়ে নিয়ে। কাঁচা। সুন্দর একটা, হুম, যা সুন্দর সুগন্ধ, মজা। আর শীতের মৌসুমে এরকম চা থাকলে আনন্দই আলাদা। একদম একদম। এবার বন্ধুরা, চা যেহেতু হচ্ছে, এবার এর মধ্যে দেখুন বন্ধুরা, এই যে জলটা ফুট ধরেছে সবে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ফুটের মধ্যে আমি দিয়ে দেবো এই যে আমি, দেখুন বন্ধুরা, চা পাতা নিয়েছি। আর চা হচ্ছে এমন জিনিস বন্ধুরা, হুম। চাটা হচ্ছে ভালো কোয়ালিটির চা হলে সে চার কিন্তু টেস্ট ভালো হয়। হ্যাঁ, শুধুমাত্র বললাম না এইভাবে যে চার কোয়ালিটি কিন্তু ম্যাটার করে অবশ্যই। একদম। চা পাতার কোয়ালিটি রয়েছে অনেক। এই দেখুন, আর যেহেতু এবার দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি এই যে চা দেব, এই দেখুন 1 চামচ, হুম। 2 চামচ, 3 চামচ, আমরা 4 কাপ বানাবো, 4 চামচ দিয়েছি। হুম। চা পাতা একটু না দিলে চার কোনো সেন্ট থাকবে না। না, 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 হ্যাঁ, সে অন্যরকম হয়ে যাবে। মিচি 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 বন্ধুরা। চা পাতাই না থাকলে চা কিভাবে হবে? হ্যাঁ, এবার শুরু হয়েছে ভালো। এবার ভালো শুরু হয়েছে দেখুন বন্ধুরা। বন্ধুরা, দারুণ চা ফুটেছে এবারে। যখনই আপনি বানাবেন, চায়ে পাতা ভালো করে ফুটিয়ে নেবেন, তারপরে কিন্তু চিনি দেবেন। হ্যাঁ, চা ফুটছে, হ্যাঁ, সুগন্ধ ছুটছে। ছুটবেই তো। আর এবার দেখুন চিনি দিচ্ছি, মিষ্টিটা যে যার নিজস্ব ব্যাপার। একদম, আমি অনেকে বলতে দেখেছি এই দেখুন। চিনি কম, কে বলে চিনি বেশি। 1 চামচ, 2 চামচ, দারুণ সুগন্ধ। 3 চামচ, আর এই হলো 4 চামচ। অ্যাকচুয়ালি চা না বন্ধুরা শুধু খাওয়ার জিনিস তো নয়, এটা মানে একটু বেশ আমেজ করে খাওয়া যাকে বলে, সেই জিনিসের মধ্যে পড়ে কিন্তু এটা। এবার বন্ধুরা, যদি আমরা সবসময় চা কিন্তু খাই না, আমরা এই শীতকাল চলছে বলে হ্যাঁ, ঠান্ডা, আর এই গরম চা ঠান্ডার সময় কিন্তু ভালো লাগে, সেটাই ম্যাটার বন্ধুরা, হ্যাঁ। এবার দেখুন বন্ধুরা, যে দুধটাকে আমি এই যে ফুটিয়ে রেখেছিলাম দেখছেন, হ্যাঁ, এই দুধটা এবার এর মধ্যেই আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এই দেখুন, এই দেখুন,
হুম। এই যে একটু গরম করনি, গরম দেখবে চা দোকানে সবসময় গরম দুধ ইউজ করে। অবশ্যই এই যে অবশ্যই অনেক ঠান্ডা, নিয়ম থাকে, গরমের সঙ্গে ঠান্ডা দিলে সে চা কিন্তু ভালো হবে না। কত রকমের জানার জিনিস থাকে, জানার আছে, ছোট ছোট জিনিস জানার আছে, টিপস। জানার আছে। দেখবেন ওরা কেডলি একদম, উনুনের একদম। ধারে বসিয়ে রাখে দুটো কেডলি, প্রচুর একটা টিপস থাকে, প্রচুর দুধের, টিপস। একটা বড় বড় অনেক জায়গায় দেখবে ডেকচি করা আছে, সেটা হ্যাঁ। ভিট ভিট করে ফুটছে, একদম আর একদম, কেডলিতে করে চায়ের লিগার ফুটছে। মানে সব জায়গা থেকে দেখে শেখারও ব্যাপার থাকে একটা, না? হ্যাঁ। সত্যি অ্যাকচুয়ালি বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা চা খান, মানে খেতে ভালোবাসেন, তার জন্য আছে ফ্যান্টাস্টিক রেসিপি বন্ধুরা। একদম দেখুন দুধটা একদম গরম হয়ে এসছে, ফুটছে দেখুন। হুম এবার ওই দুধের মধ্যে হুম। এবার দেখুন বন্ধুরা, এই যে আমি লিগারটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, লিগারটা ভালো করে তৈরি করতে হবে। এর কালার দেখবেন কতটা সুন্দর হয়, শুধু দেখছেন, অসাধারণ হবে, দেখুন। অসাধারণ মানে অসাধারণ। এবার দেখুন কালার, চা বলতে তো এরকমই বলবে, একদম কিন্তু এটাকে চা। ফোটাতে হবে এবার। আচ্ছা, আবার ফুটবো ভালো করে। হ্যাঁ, এটাকে চা যত ভালো ফুটবে হুম। তত চায়ের কিন্তু সেন্ট হবে। তবে দফায় দফায় কোনটা দিতে হবে সেটা দিতে হবে। তার মানে হ্যাঁ, যদি কেউ মনে করে চা তো আবার কি বানানোর জিনিস, এটা চা হয়ে গেল ব্যাস হয়ে গেল, না, চায়ের কিন্তু অনেক কোয়ালিটি আছে, ম্যাটার আছে, চায়ের সবকিছু ফুট দিতে রয়েছে, হয়। চায়ের অবশ্যই। ফুটটাও ঠিকঠাক দিতে হয়। তার মানে চা পাতা ভালো হলে যে সবাই এবার চা scent ভালো দিচ্ছি। বানাবে তা না। হ্যাঁ, সুন্দর সুগন্ধ আসছে বারে, দেখুন মানে পাতাও যেমন ভালো যায় দেখুন। তেমন বানানোর একটা আর্ট, একদম। সেটাকেও ঠিকভাবে করতে হবে। এবার জাল দাও, হু করে জাল দাও একদম। বাই বাই করে হু করে। অ্যাকচুয়ালি চা কিন্তু অনেকই সুন্দর জিনিস। হ্যাঁ, শীতের মরশুম চা ছাড়া তো মানে বলতে পারেন যে মানে ভাবতেই পারা যায় না। হ্যাঁ, এই সময় দেখি চা দোকানে কিন্তু ভিড় একদম ভরপুর থাকে, থাকে না? বেশ গল্প আড্ডা, চাদর মুড়ি দিয়ে চা খাওয়া, এইসব ব্যাপার স্যাপার চলতে থাকে। দেখুন বন্ধুরা ফুটছে। এবার এই ফুটন্ত চায়ের মধ্যে কয়েকটা আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি। তুলসী পাতা দেওয়া তুলসী হচ্ছে, দেখুন পাতা বন্ধুরা। দেখুন, তুলসী পাতা কয়েকটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, খাঁটি মশলা একদম, একদম। ওহ, যা হবে না একদম, বাহ বাহ বাহ। আর এই শীতের মরশুমে আমাদের গ্রামগঞ্জে অনেকে চা চেয়ে খায়। চা চেয়ে খাই, হ্যাঁ, মা ঠিক দেখুন, বলেছে, চা পাশাপাশি চেয়ে খাই। বাড়ি কারোর বাড়ি চা হলে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কাছাকাছি দেখুন ফুট দেখুন শুধু, ওহ, দৌড়ে দৌড়ে ছুটছি জানো। জমজমাটি চলছে বন্ধু। হ্যাঁ, আর চাটা এরকম আপনারা নাড়তে থাকবেন। চায়ের যত পাট হবে তত কিন্তু চা টেস্ট বেশি হবে। এই দেখুন ধীরে ধীরে এই চাটা বন্ধুরা কিন্তু খুব ফেভারিট, এই চা হলে আমার না নেই। চা হু মশলা করে চা। দেখবেন ফুটে উঠলে আবার একটু কমিয়ে দিতে হয়, আবার হু করে উঠলে আবার একটু কমিয়ে দিতে হয়। সেই বাহ। চা কিন্তু তবে কিন্তু ভালো হয়। বাহ, তার মানে এটাও টিক্স। হ্যাঁ, এই দেখুন না, চায়ের কত কিছু বন্ধুরা ম্যাটার আছে সেরা চা যখন হু বানানোর করে জন্য। ফুটছে তখন আমি এই যে কমিয়ে দিচ্ছি, নাড়লেই কমে যাবে। হুম। প্রত্যেক জিনিসের বন্ধুরা কারণ থাকে। দেখুন হুম, চায়ে এখন সেন্ট ছুটছে। এর মানে আলাদাই একটা মজা। আমি তো বলছি যারা প্রায় চা খায় তাদেরও মজা লাগবে, এমনকি যারা চা খায় না তেমন একটা, হুম, মাঝে মধ্যে খায়, টুকটাক খায়, একটু ঠান্ডা লাগলে গরম মানে একটা খেলে মজা লাগলে বলে খায় চাটা, তাদের জন্য মুখে লেগে যাবে বন্ধুরা এই চাটা, দেখবেন এত ভালো। আর যারা মনে করছে সর্দি কাশি থেকে মুক্তি থাকবে তাদের জন্য একদম জমজমাটি। খুব সুন্দর, এটা হচ্ছে অলরাউন্ডার চা বলতে পারেন। অলরাউন্ডের চা। হ্যাঁ, হ্যাঁ, ভালো নাম দিনই ভাবি, অলরাউন্ডার চা। হ্যাঁ। দেখুন তাই তো, অলরাউন্ডার তো। এই দেখুন কত সুন্দর। আর এলাচ চা তো একটু গাঢ় আহা। গাঢ় হলে তবে কিন্তু ভালো লাগে। হুম, হ্যাঁ, জল চা বেশি মানে ওরকম হয় না, না সেটা আলাদা রকমের একটা চা হয়। হুম। এবার দেখুন বন্ধুরা, আর আমাদের কিন্তু দেখুন সব মশলা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, দেখুন হ্যাঁ, সবটুকু মশলা কিন্তু দেওয়া হয়েছে, কোনো মশলা রাখা হয়নি না, একদম। আমরা ভাগের জিনিস নিয়েছি, হ্যাঁ হ্যাঁ ভাগে হ্যাঁ হ্যাঁ, নিয়েছি। দেখিয়ে দিলাম, সুবিধা হবে বন্ধুদের। দেখুন চাটা ফুটছে, এর টেস্ট অন্যরকম হবে বন্ধুরা। আর কালারটা জাস্ট ওয়াও আসছে, দেখুন একদম পুরো মাপের জিনিস দেওয়া হয়েছে সব একদম। আজকে হ্যাঁ, চা হবে তো এরকম হবে একদম। চা এইভাবে হুম। বাড়িতে একবার বানিয়ে খেলে জিভে লেগে থাকলে মনে তো থাকবে। আর কিন্তু মনে হবে যেন এই চাটা বারে বারে এই চাটা বারবার খাই, আপনার হাতে খেতে থাকবে সব সময়। হুম, ঠিক। দেখবেন অনেক সময় দেখবেন এক একটা দোকানে এত বাহ, সুন্দর বাহ, চা করে, দারুণ কথা সেই মনে করো, দোকানে কিন্তু দারুণ। ভিড় হয়। দারুণ হ্যাঁ, দারুণ দারুণ পাশে ভাবি, একদম দোকান সত্যি না। করেছে, আর তার কিন্তু অত ভিড় হচ্ছে না, হ্যাঁ। কিন্তু তার চা নিশ্চয়ই ভালো,
ওই জন্য ভিড়। বাপি একদম আসল খাঁটি সত্যি কথা বলেছে, আমি দেখেছি এবং এটা বাস্তব কথা একদম। হ্যাঁ। আপনারা কমেন্ট করে লিখে জানেন এটা সত্যি কিনা, যে যেখানে এক জায়গায় দেখবেন চা এতটা ভালো হয় যে সেখানেই মানুষজন ছুটি উঠে যায় খালি চা খেতে। এটা ঠিক, একদম কোয়ালিটি ম্যাটার। বন্ধুরা, চাটা এবার আমি একটা জায়গায় দেখুন বন্ধুরা ঢেলে নিচ্ছি প্রথমে ছাঁকনিতে। ছাঁকনিতে। চা দোকানে দেখবেন একটা চিমটে মতো থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর চেপে চেপে ওহ ভাবি তো সব দেখবেন? খবরই বলছে। হ্যাঁ। হ্যাঁ, চেপে চেপে ফেলে। মজাই আলাদা। তবে সেই চাটা হচ্ছে হুম, ওই যে ফুটে ফুটে থাকে তো, হুম। ওই জন্য গাঢ় চা পাতা বেশি দেয়, সেই জন্য চাপতে হয়। যারা পাতা কম দেয় তার চাপতে হবে না। আর আমি একটা কথা বলবো বন্ধুরা, রেসিপির বাইরে গিয়ে আমি একটা কথা বলবো আজকে, দেখবেন যারা মানে প্রকৃত আর্টিস্ট হয় না, তারা সব জায়গাতে কিছু না কিছু বন্ধুরা দেখবে, আর দেখে কিন্তু মাথার মধ্যে যাবে, শিখতে থাকবে, দেখবেন অন্যরকম একটা ব্যাপার। হ্যাঁ, নিজেরা বন্ধু সে যত বড়ই হয়ে যাক না কেন, সে তবু কিছু না কিছু শিখতে হ্যাঁ, থাকে বন্ধুরা, বিভিন্ন শেখার জিনিস কোনো দেখতে থাকে, শেষ বুঝতে নেই। থাকে। হ্যাঁ, দেখবেন বাবি কিন্তু ঠিক একদম মানে দেখে বুঝে নিয়েছি, হ্যাঁ ওখানটা থাকে ওইভাবে। শেখার কোনো হ্যাঁ, শেষ একটা নেই। চা দোকানে গিয়েও শেখা যায়। রাগ করলে হবে না না। কোনো জিনিসই, ঠিক। সব সময় শিখতে হয়। হুম, যে আমি সব জানি না না, না 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 না, আমি সব জানি বললে হয়ে গেল। ও বাপি কিন্তু বেশ ভালো ভালো মানে হ্যাঁ, ওই যে চা ফাঁটা হচ্ছে বা কি হচ্ছে, বাবি কিন্তু সব দিক থেকে মোটামুটি বুঝে নেয়, কেন বাবির এটা শখ। হ্যাঁ, সেই জন্য বাবি ভালোবাসে। রান্না actually। হচ্ছে একটা আর্ট। আর্ট, বাবি ভালোবাসে রান্নাকে actually। ভালোবেসে যে রান্না করবে হ্যাঁ। তার রান্না টেস্ট হবেই হবে। হুম। হ্যাঁ, ধৈর্য চাই। কোনো কিছুতে বন্ধুরা সেরা করতে চাইলে হুম, তাকে ভালোবাসতে হবে। আর আজকে যে চাটা হয়েছে মানে বলার অপেক্ষা রাখে না যে খুব সুন্দর টেস্টি হবে, কারণ চাটা সুন্দর সুগন্ধ আসে ইতিমধ্যে, আসে না মা? কত সুন্দর একটা। চায়ের কথা বললে বন্ধুরা মানে কোথাকার কথা আমি না বলবো। এমনকি আগেকার দিনের কথা মনে পড়ে গেল, যে যখন যাত্রা হতো বিভিন্ন জায়গাতে গ্রাম অঞ্চলে, সেখানে গিয়ে চা দিত, দিত না? হ্যাঁ ভাবি, হ্যাঁ। চা দিত, মানুষজন এরকম ঠান্ডার সময় গরম গরম চা খাচ্ছে আর যাত্রা দেখছে, হুম। আলাদাই ব্যাপার। দেখুন বন্ধুরা, হুম, ধীরে ধীরে একদম চাটা ভালো করে ছেঁকে নেওয়া হচ্ছে। ছেঁকে নিয়েছি, নষ্ট করলেই কষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বারবার প্রত্যেক রেসিপিতে বলে থাকি, দরকার নেই, দরকার যতই নেই। বেশি থাক কম থাক যাই থাক, হ্যাঁ। নষ্ট করার কোনো দরকার নেই। দরকার নেই। এবার আসছে বন্ধুরা চা। আর আজকে জমজমাটি প্রশ্ন আপনার জন্য, যে আপনি চা কোনটাতে খেতে সব থেকে বেশি পছন্দ করবেন, এইরকমভাবে চায়ের গ্লাসে নাকি চায়ের কাপে? দোকানে আমি দেখেছি বন্ধুরা গ্লাসে করে কিন্তু দেওয়া হয়, তাই না? আর এটা অ্যাকচুয়ালি প্রপার চায়েরই গ্লাস। বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি চলছে, শীতের মরশুম, আর আজকে আমাদের চা মশালা চা। ওহ, আমাকে জিজ্ঞেস করছিল কাপে না গ্লাসে, আমি বললাম আজকে গ্লাসে হোক, দোকানের স্টাইল একদম। সঙ্গে বন্ধুরা বিস্কুট, আর বিস্কুটের কথা আসলে আপনাকে আমি জানতে চাইবো যে আপনার কাদের কাদের সঙ্গে এরকম হয়েছে। এই নিলেন বিস্কুট, আর চার মধ্যে দিলেন, আর কিছুক্ষণ পরে বন্ধুরা দেখলেন বিস্কুটটা কোথায় হারিয়ে গেল। কমেন্ট করতে পারেন বন্ধুরা এরকম হয়েছে কিনা ছোটোবেলায় বিশেষ করে। গরমা গরম চা কার না ভালো লাগে শীতের মরশুমে? আহ, এই শীতে অসাধারণ। ঠান্ডা ঠান্ডার সময় তো ভালো লাগে চা, হেভি লেগেছে। এক চুমুক দিলেই মানে হয়ে গেল। অন্য চা মনে হবে যেন না হয়, যেন এই চাটাই হয় বাড়িতে, এত সুন্দরের টেস্ট। আর আজকে বানাচ্ছি তো মশলা চা, একদম খাঁটি মশলা, তাই না মা? হ্যাঁ,
খাঁটি কাঁচা মশলা দিয়ে। মা বলো, কি বলবে, কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে। কি মনে হয় এরকম চা যদি হয় বাড়িতে সবাই খেয়ে তারিফ করবে? করবে। চা তো অনেক রকম হয়, কিন্তু এভাবে যদি চা হয় বাড়িতে আপনারা যদি বানান, কিছু বলার নেই। ব্যাস, মুখে তো লাগবেই, সেই সঙ্গে মনেও অবশ্যই থাকবে যে চায়ের মতো একটা চা। অসাধারণ হচ্ছে, মজা। এই মশলাগুলো তো গুণাগুণ আছে খুব, মশলা চা হেভি হয়েছে। মা খুব সুন্দর করে বললো অ্যাকচুয়ালি যে মশলাগুলির গুণাগুণ হ্যাঁ। রয়েছে। শুধুমাত্র সুন্দর সুগন্ধ অথবা শুধুমাত্র সুন্দর টেস্ট তা কিন্তু নয়, শীতের সময় খেলে হ্যাঁ, অ্যাকচুয়ালি কিন্তু হবে বেস্ট। কেননা সর্দি কাশির হাত থেকেও মুক্তি একরকমের, সেই সমস্ত জিনিসপত্র দিয়ে একটা কম্বিনেশন, আলাদা একটা সেন্ট আসছে, অন্যরকম। আর খুব সুন্দর হুম। সুগন্ধ আছে চা। আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে একটা সেরা মশলা চা। আর দেবো বাবু? না ঠিক আছে, তুমি নাও, অসুবিধা নেই। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটাকে পাশে থাকা বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন। আর এইভাবে বানিয়ে খেতে রাখুন মশলা চা। চা। অতি আলাদাই একটা টেস্ট চা, কিন্তু এর আলাদাই মজা আসছে। যে সমস্ত বন্ধুরা চা খেতে ভালোবাসেন তাদের জন্য একটা সেরা চা, আর যারা ভালোবাসেন না তাদের জন্য বলবো ভালো না বেশি বন্ধু থাকা যাবে না, কেননা একবার খেলে মনে থাকবে।